শ্রীলঙ্কা এবার আর পেরে উঠল না, সেক্ষেত্রে এবারের মতো ব্যর্থ হয়ে গেল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি হেরে বসেছে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের সেই শ্রীলঙ্কাকে এখন আর পাচ্ছে না সহযোগী হিসেবে বাংলাদেশ। কেননা গ্রুপ পর্বে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এই শ্রীলঙ্কায় কিন্তু ত্রাতা হয়ে এসেছিলেন বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে সুপার ফোরে আসার ক্ষেত্রে। তবে এবার আর ফাইনালে যাওয়ার ক্ষেত্রে কেউ কাউকে সহযোগিতা করছে না। সেক্ষেত্রে আমরা অবশ্য চেয়েছিলাম পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা আসলে 2 পয়েন্ট নিয়েও যে বাংলাদেশকে ফাইনালে খেলানো যায় কিনা সেই সম্ভাবনাটা জাগিয়ে রাখার জন্য। তবে সেটা এখন আর হয়ে ওঠেনি। তবে এবার ফাইনাল খেলতে হবে বাংলাদেশকে নিজেদের যোগ্যতায়। সেক্ষেত্রে সব হিসেব নিকেশ, সব সমীকরণ ওলট পালট হয়ে গিয়েছে এই মুহূর্তে। আসুন একটু আলোচনা করি এই মুহূর্তে আসলে সব সমীকরণের কি অবস্থা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা যেই টানটান উত্তেজনা তৈরি করছিল, সেক্ষেত্রে সুপার ফোরের ম্যাচে এসে আর সেই টানটান উত্তেজনাটা তৈরি করতে পারল না শ্রীলঙ্কা। সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে তারা ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ হেরে এই এশিয়া কাপকে বিদায় জানিয়েছেন। কেননা ইন্ডিয়ার বিপক্ষে যেই ম্যাচটি সেটি আসলে তাদের জন্য অন্তত নিয়ম রক্ষার ম্যাচ। কেননা ইন্ডিয়ার বিপক্ষে তারা যদি জয়লাভ করেও সেক্ষেত্রে 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে তারা ফাইনালের যেই রেস সেখানে আসলে পেরে উঠবে না। কেননা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যেই ম্যাচ সেখানে যে জয়লাভ করবে তারই আসলে 4 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যত হিসেব নিকেশ ছিল সবই আসলে এই মুহূর্তে ওলট পালট হয়ে গিয়েছে। আসুন একটু আলোচনা করি এখন হিসেব নিকেশের কি অবস্থা। যেহেতু 3 দলেরই এই মুহূর্তে 2 পয়েন্ট করে, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে বাংলাদেশ 3 নম্বর অবস্থান করছেন। কেননা রান রেটটা বাংলাদেশের পাকিস্তানের চেয়েও এই মুহূর্তে কম। তবে এখন আসলে কি হবে, সামনের লড়াইটা কোন দিকে নিয়ে যাবে, বাংলাদেশ কি ফাইনাল খেলতে পারবে কিনা, সেটাই আসলে এখন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন সবচেয়ে বেশি। বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে কিনা সেই হিসেব নিকেশটা শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি আসলে কে জয়লাভ করে বাংলাদেশ কি পারবে কিনা এই ভারতকে হারিয়ে দিতে এবং পাকিস্তানকে পরবর্তী ম্যাচে হারিয়ে দিতে। সেক্ষেত্রে 3 ম্যাচ জয় করেই বাংলাদেশ আসলে ফাইনাল খেলতে পারবে সেই হিসেব নিকেশ আসলে ক্রিকেট প্রেমীরাই করছে। তবে বাস্তবতাটা এই মুহূর্তে ভিন্ন। কেননা পাকিস্তান দলটাও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে বেশ ভালো করেই কিন্তু ফর্মে ফিরে এসেছেন। তবে ভারত এবং বাংলাদেশের ম্যাচটা শেষ হলে আসলে সেই সকল হিসেব নিকেশ শুরু হয়ে যাবে কে আসলে ফাইনাল খেলবে। ভারত বাংলাদেশের ম্যাচে ভারতই আসলে এই মুহূর্তে ফেভারিট দল। তাদের ফর্মের বিবেচনায়, টিমের বিবেচনায়, সব কিছুর দিক থেকেই এই মুহূর্তে ভারত টিমটাই এগিয়ে। হেড টু হেড যেই লড়াই সেখানেও আসলে ভারতের জয় 16টি এবং বাংলাদেশের জয় মাত্র 1টি। সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি ভারতই জিতে যাবে এই ম্যাচে। সেক্ষেত্রে শেষ ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যেই যুদ্ধ ফাইনালে যাওয়ার, সেটাই আসলে দাঁড়িয়ে যাবে এই সমীকরণে। তবে আরও একটি ম্যাচ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার। তবে ভারতই আসলে সবচেয়ে ফেভারিট এই এশিয়া কাপে। আমরা ধরেই নিতে পারি এই ভারতের সাথে আসলে শ্রীলঙ্কাও এই মুহূর্তে পেরে উঠবে না। সেক্ষেত্রে শেষ ম্যাচে বাংলাদেশের সমীকরণ এখন একটাই, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ। যে জিতবে সেই আসলে ফাইনালে যাবে। তবে ভারতের কাছে পাত্তা না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু পাকিস্তানের বোলিং লাইন আপটা ফর্মে ফিরে এসেছেন। শাহিন শাহ আফ্রিদি 7 ইকোনমি রেটে বল করে 3টি উইকেট সংগ্রহ করেছেন। হারিস রৌফও 9 ইকোনমিতে বল করে আসলে 2টি উইকেট সংগ্রহ করেছেন এবং হুসাইন তালাতও কিন্তু বেশ দারুণ বল করেছেন, মাত্র 18 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করেছেন 4 ওভারে। তবে শেষ ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশের লড়াইটা জমে উঠবে সেটা নিশ্চয়ই বলা যায়। তবে কে জয়লাভ করবে সেটাই এখন প্রশ্ন। আপনার কি মনে হয় এই পাকিস্তান টিমটাকে বাংলাদেশ হারিয়ে ফাইনাল খেলতে পারবে কিনা ইন্ডিয়ার বিপক্ষে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।